নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 9 ও 10ই এপ্রিল এই দুটো দিনকে নিয়ে গোচর ভিত্তিক চন্দ্র রাশি অনুযায়ী কয়েকটি রাশির আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা, এমনকি কোটিপতি হওয়ার যোগ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিকভাবে আমি আজকে যে রাশিগুলোকে নিয়ে আলোচনা করব তা চন্দ্র রাশি অনুযায়ী। আপনার জন্মছকে পঞ্চমপতির সঙ্গে দ্বিতীয়পতি কানেকশান, পঞ্চমপতির সঙ্গে একাদশপতি কানেকশান, আপনার জন্মছকের পঞ্চমে যদি রাহুকেতু থাকে, একাদশে যদি বৃহস্পতি থাকে, এই ধরনের কোনো যোগ যদি থাকে জন্মছকে বা ন্যাটাল চার্টে, তাহলে কিন্তু আপনার আর্থিক সাফল্য মিলবেই। গোচর অনুযায়ী গ্রহের যে গোচর, মিথুনে বৃহস্পতি অবস্থান করছে 7 নম্বর নক্ষত্রকে নিয়ে। বর্তমানে চন্দ্র অবস্থান করছে ধনুতে, সিংহে অবস্থান করছে কেতু, কুম্ভে অবস্থান করছে রাহু। রাহু কিন্তু বর্তমানে 24 নম্বর নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রেই রয়েছে। বুধও 24 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। রবি অবস্থান করছে মীনে, শুক্র অবস্থান করছে মেষে, শনি অবস্থান করছে মীনে, মঙ্গলও মীনে অবস্থান করছে। এই হলো গ্রহের অবস্থান গোচর ভিত্তিক। তার উপরে ভিত্তি করে আজকে এই কয়েকটি রাশিকে নিয়ে আমি কথা বলবো। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্টের বিচার করাতে চান, তাহলে অনলাইনে যদি বিচার করাতে চান, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এমনকি ফোনও করতে পারেন। যোগাযোগ করবেন, যত সময় ইচ্ছা আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনাদের সমস্যা নিয়ে। গ্রহের যদি কোনো অশুভ যোগ না থেকে থাকে আপনার জন্মছকে, যদি দ্বিতীয়, পঞ্চম, একাদশ, নবম এরা যদি শুভ অবস্থায় থাকে, মানে এদের অধিপতি যদি শুভ অবস্থায় থাকে, আর কতগুলো গ্রহের কথা বললাম তারা যদি সেই অবস্থায় থাকে এবং শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাদের আর্থিক সাফল্য মিলবেই, এইটা বলা যেতে পারে। আজকের মূল আলোচনায় আমি ঢুকছি। এই মূল আলোচনার ঢুকেই আমি প্রথম রাশি যেটার কথা বলবো তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু আর্থিক সাফল্য মেলার সম্ভাবনা কিন্তু খুবই আছে। সম্ভাবনা কিন্তু আপনাদের মিলবে। ধনবৃদ্ধি, অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে। আপনারা 2-1টা লটারির টিকিটও কাটতে পারেন। সুখ লাভ, ধনলাভ, কর্মলাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু সংসর্গে আনন্দ বৃদ্ধি, পরধন লাভ পর্যন্ত, অর্থাৎ অপরের ধন সম্পত্তি পাওয়ার পর্যন্ত যোগ রয়েছে। পরবর্তী রাশি হচ্ছে মীন। এই মীন রাশির কিন্তু কার্যসিদ্ধি হওয়ার যোগ রয়েছে। অধিক লাভ হওয়ার যোগ, পরধন লাভ, কর্মলাভের সম্ভাবনা, কর্মে সাফল্য, আর্থিক সাফল্য এবং পদোন্নতি হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে মিথুন। এই মিথুন রাশিরও কিন্তু সম্পদ লাভের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মান লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শয্যাসুখ, গৃহলাভ, অর্থলাভ, আর্থিক সাফল্য মোট কথা মিথুন রাশির জন্য অপেক্ষা করছে।
আপনারা চেষ্টা করুন, কর্ম করুন, সাফল্য কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশিরও কিন্তু অর্থ সুখ, অর্থ লাভে কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনারা দু একটা লটারির টিকিট কাটতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে ভাগ্য পরিবর্তনের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। কর্মলাভের সম্ভাবনা, কার্যসিদ্ধি, সুখ লাভ। পরবর্তী রাশি হচ্ছে তুলা। তুলা রাশিরও কিন্তু একটা আর্থিক সাফল্য পাওয়ার যোগ দেখা যায়। দ্রব্যলাভ, শত্রুজয়ী, বহুধনযুক্ত, অর্থলাভ, সম্পদ বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশিরও অর্থপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। সুন্দর পোশাক পরিচ্ছদ, সুখ লাভ, আর্থিক সাফল্য লাভের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক দিক থেকে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসায় কিন্তু মুনাফা লাভের একটা সম্ভাবনা আছে। এই কয়েকটি রাশির একটা বিরাট সম্ভাবনা এই দুটো দিন 9 ও 10। আপনাদের সাফল্য কিন্তু অবধারিত মিলবে যদি কিনা আপনার জন্মছকে কোনো রকম সমস্যা যদি না থাকে। আমি যা যা বললাম, দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ যদি শুভ অবস্থা, মানে এদের অধিপতি গ্রহগুলো যদি শুভ অবস্থায় থাকে, তারা যদি অশুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আর্থিক সাফল্য মিলবে। অবশ্যই নাক্ষত্রিক বিচার করতে হবে। নাক্ষত্রিক বিচার অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখতে হবে যে এই সমস্ত স্থানের অধিপতি গ্রহগুলো কোনো অশুভ নক্ষত্রের সঙ্গে আছে কিনা, দুস্থান অধিপতিদের সঙ্গে আছে কিনা, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। দেখতে হবে সামগ্রিকভাবে জন্মছকে যদি কোনো অশুভ যোগ না থাকে, তাহলে কিন্তু আপনাদের 100% আর্থিক সাফল্য মিলবেই। আমার এই যে আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের আর্থিক সাফল্য মিলুক। আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।